আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার আ Payoneer থেকে ডলারটা ব্যাংকে ট্রান্সফার করবেন। ঠিক আছে? তো এটা একদম সহজ। জাস্ট ভিডিওটা একটু দেখুন। খুব সহজেই আপনি আপনার টাকাটা ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে 53 ইউএসডি আছে, 53 ইউএসডি। তো এটা আমি আমার ডাচ বাংলা ব্যাংকে ট্রান্সফার করব। তো ট্রান্সফার করার জন্য আমরা এখানে যে উইথড্রল অপশন আছে এখানে ক্লিক করে এখান থেকে ট্রান্সফার করতে পারি। তার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ৭টা অপশন আছে। তো ৭টা অপশনের কি কাজ আমি যদি ডিটেইলসে বলতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমরা সরাসরি কি করব, উইথড্র অ্যান্ড ট্রান্সফার যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে উইথড্র টু ব্যাংক এই অপশনে ক্লিক করব। তো এখানে ক্লিক করে আমি যে ব্যালেন্সটা ট্রান্সফার করব সেটা কি ট্রান্সফার করব, ইউএসডি ব্যালেন্স, ইউরো, জিপিপি। তো আমি ইউএসডি ট্রান্সফার করব। তো এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 53 ইউএসডি আছে। তো আমি এখান থেকে 53 ইউএসডি দিয়ে দিলাম। আমি টোটাল টাকাটাই ট্রান্সফার করে নিব। ওকে, তো তারা আমাদেরকে কত টাকা দিবে সেটা কিন্তু এখানে শো করছে যে 53 ইউএসডি সমান ৫,৩৭৯ টাকা ৪৩ পয়সা। ঠিক আছে? তো নিচে যদি আমরা দেখি এখানে দেখতে পারবো যে প্রতি ডলার সমান কত টাকা করে Payoneer আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে? তো আপনারা যারা আ Payoneer এ ব্যাংক অ্যাকাউন্ট এড করেননি তারা এড নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনার ব্যাংকের ডিটেইলস দিয়ে আপনার অ্যাকাউন্টটা করে নিতে পারেন। তার আগে উইথড্র করার জন্য অবশ্যই আপনার Payoneer অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট এড থাকতে হবে। কারণ আপনি যদি যখন উইথড্র করবেন তখন ব্যাংক অ্যাকাউন্ট এড করতে চান সেক্ষেত্রে আপনার ২ থেকে ৩ দিন সময় লাগবে এটা অ্যাপ্রুভ হতে। তো আমি পূর্বের থেকেই এড করে রেখেছিলাম যার কারণে আমার এখানে এরকম শো করছে। তো আমি এখান থেকে যে কাজটা করব, আমি সবকিছু সিলেক্ট করার পর তো এখানে একটা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন অপশনাল, আপনি এটা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। দেন আমি এখান থেকে রিভিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টে কত টাকা চলে আসবে এটা এখানে শো করছে এবং আমাদের একটা ইনভয়েস দিচ্ছে আরকি। যাই হোক, তো এখন আমি কি করব, উইথড্রল যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলেই আমার যে নাম্বারে Payoneer অ্যাকাউন্টটা খোলা আছে সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে এসেছে। তো সেই কোডটা আমরা এখানে বসিয়ে দিব। ওকে, তো কোডটা বসিয়ে দেওয়ার পর আর কোনো কিছুর মধ্যে টাচ করব না। এখানে টিক মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেন সাবমিট অপশনে ক্লিক করব। তো সাবমিট অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ইউর ফান্ড আর অন দ্য ওয়ে। ওকে, তো আমরা নিচে যদি এখানে দেখি এখানে কি লেখা আছে, উইল সেন্ড ইউর কনফার্মেশন ইমেল শর্টলি, চেক দ্যাট ইমেল ফর ডিটেলস অন হোয়েন দ্য ফান্ডস উইল রিচ ইউর ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, তো বলছে যে আমাদের যে ইমেল দিয়ে আমাদের Payoneer অ্যাকাউন্টটা তৈরি করা ছিল সেই ইমেলটা চেক করার জন্য এবং সেখানে একটা কনফার্মেশন মেল দিয়েছে সেটা কনফার্ম করার জন্য। ঠিক আছে? বিশেষ করে একটা বিষয় সেটা আপনারা খেয়াল করবেন। আপনাদের যাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনারা ট্রান্সফার করার সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের টাকাটা ব্যাংকে পেয়ে যাবেন। আর ডাচ বাংলার ক্ষেত্রে সর্বনিম্ন ২ দিন বা এর উপরে সময় লাগে। তো এখন আমরা যদি আমাদের Payoneer অ্যাকাউন্টে চলে আসি বা একটু ব্যাকে চলে আসি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা আছে কিনা। ঠিক আছে? তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে যে ডলারটা ছিল সেটা কিন্তু এখন নেই। এখানে ০ দেখাচ্ছে। এই যে এখানে দেখুন আমি যে উইথড্র দিয়েছি এটা কিন্তু এখানে মাইনাস দেখাচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ওকে? তো এই ছিল আজকের ভিডিও। আ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যদি বুঝে না থাকেন সেক্ষেত্রে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।